আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সকালে ঘুম থেকে উঠেই মহান আল্লাহ পাকের তরফ থেকে একটা গিফট পেয়ে গেছি। অপ্রত্যাশিত এটা ছিল যে আব্বা জীবনে কোনোদিন মসজিদে যেয়ে নামাজ পড়তে পারবে, এটা ভাবি নাই, এটা ভাবনাই ছিল না আমাদের। যাই হোক, ঘুম থেকে উঠে দেখি সে গোসল করে বসে আছে, মসজিদে ঈদের নামাজ পড়তে যাবে। আমার আব্বা কিডনি ডায়ালিসিসের রোগী, যার কারণে সে দীর্ঘ 2 বছর যাবৎ মসজিদে নামাজ পড়তে যেতে পারে না। তার সপ্তাহে 3টা ডায়ালিসিস করতে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার ছেলে আজকেই প্রথম মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, ওকে আগে কোনোদিন মসজিদে নিয়ে যাওয়া হয়নি। যাক, ও সৌভাগ্যবান, দাদার পাশে বসে ঈদের নামাজ পড়তে পারছে। এজন্য মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আব্বাকে ছোটো ভাই ধরে নিয়ে যাচ্ছে, আর এর ফাঁকে ফাঁকে আমি একটু হালকা ভিডিও করে নিচ্ছি। হয়তো একসময় এই ভিডিও স্মৃতি হিসেবে রয়ে যাবে। আমাদের বাড়ির সামনের রাস্তার কাজ হচ্ছে, যার কারণে একটু ঘুরে যেতে হচ্ছে। আমরা মসজিদের কাছে চলে আসতেই মসজিদের পাশে আমাদের এক বড় ভাই নূর মোহাম্মদ ভাইজান, যে টুপি এবং বিভিন্ন ধর্মীয় পোশাক বিক্রি করে, সে আমাদের ছোটোবেলা থেকে প্রতি ঈদে নতুন টুপি আমাদের গিফট করেছে সারা জীবন। তার নতুন টুপি পরে আমরা ঈদের নামাজ পড়তে গিয়েছি। ভাইজানের সাথে একটু ছবি তুলে নিচ্ছি। ভাইজান ছেলেকে ঈদে নতুন টুপি দিবে। বললাম টুপি লাগবে না, তাও হবে না, জোর করেই সে ছেলেকে দিবে। প্রথমে সে আমাকে একটা টুপি দিল, আমি বললাম নিব না, তারপরেও শুনলো না, জোর করে সে টুপি একটা পরিয়ে দিচ্ছে। যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ, সে আমাদের অনেক ভালোবাসে। ভাইজান ছেলেকে একটা টুপি পরিয়ে দিচ্ছে। টুপি একটু বেশি টাইট, যার কারণে ছেলে মাথায় ঢুকতেছে না, হাত দিয়ে চেপে ধরে রেখেছে। টুপিটা পেয়ে ছেলে অনেক খুশি হয়েছে। আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি, নামাজের সময় হয়ে যাচ্ছে। আর আমরা এবার ঈদের নামাজ আমাদের নতুন মসজিদে পড়ব, ফকিরহাট মডেল মসজিদ। আর এই মসজিদে আব্বাই প্রথম ঈদের নামাজ পড়বে। গতবার আব্বা এখানে নামাজ পড়তে পারেনি, তখন আব্বা হসপিটালে ছিল। যাই হোক, আমার মনে হয় 30টা রমজানের উপহার স্বরূপ উপর আল্লাহ আজকের এই দিনটা আমাদের দিয়েছে, আমাদের পরিবারকে দিয়েছে। যাই হোক, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ পাক যেন এভাবে প্রতি বছরই আব্বার সাথে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করে। আব্বার সাথে আমাদের আগের তেমন কোনো ছবি বা ভিডিও কখনো করা হয় নাই, যার কারণে সময় পেলেই সেটা ভিডিও করে রাখতেছি। বড় হবার পরে এই প্রথম আব্বার সাথে একসাথে ঈদের নামাজ পড়তেছি। আগে পরে ঈদের নামাজ একসাথে কখনো পড়া হয়নি। আব্বার চাকরির কারণে তিনি সকালবেলা ভোরবেলা চলে যেতেন, যার কারণে সে তার মতন নামাজ পড়তো, আমরা আমাদের মতন আলাদা করে নামাজ পড়তাম ঈদের। আমার ইপ্তি বাবা আজকে অনেক খুশি মসজিদে নামাজ পড়তে এসে, তার অনেক ভালো লেগেছে, সে অনেক খুশি হয়েছে। সে বলছে, বাবা সবসময় আমি মসজিদে নামাজ পড়তে আসবো, আমাকে নিয়ে আসবা সাথে করে। আমার বাবাইয়ার পাশে আব্বা, আব্বার পাশে ছোট ভাই আছে। নামাজ এখনই শুরু হবে। ইমাম সাহেব বয়ান দিচ্ছে, আমরা বয়ান শুনতেছি। প্রথমবার তো মসজিদে এসেছে। আব্বা ছেলেকে একটা চুম্বো দিল, দুজনে অনেক খুশি। আব্বা অনেক খুশি আজকে একসাথে নামাজ পড়তে পারার কারণে। আর ছেলে মাঝে মাঝে কান চেপে ধরতেছে। মাইকে হুজুর বয়ান করছে, মাইকের শব্দটা অনেক বেশি তো, যার কারণে তার কানে লাগছে, এই জন্য কান চেপে ধরতেছে মাঝে মাঝে। অনেক ভালো লাগতেছে আজকেরা যে একসাথে পরিবারের সবাই নামাজ পড়তে পারতেছি। ইনশাল্লাহ আজকের দিনটা অনেক ভালো যাবে। অন্য বার থেকে, প্রতি বছর থেকে এবারের ঈদটা একটু অন্যরকমভাবে পালন হচ্ছে, ভালো লাগতেছে। মুসল্লিরা সবাই এখনও এসে পারি নাই, আমরা একটু আগে এসেছি যে জায়গা পাওয়া যাবে কিনা। আর আব্বাকে নিয়ে দোতলায় নামাজ পড়তে পারবো না, তিনি দোতলায় সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না, যার কারণে আমরা নিচতলায় বসেছি, আন্ডারগ্রাউন্ডে নামাজ পড়ব। আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছি, আর ছেলে একটু খেলা করতেছে। অনেক সময় ধৈর্য ধরে বসে আছে তো, আর প্রথমবার তো, তাই বসে থাকতে তার কষ্ট হচ্ছে, সময় কাটতেছে না। নামাজের সময় হয়ে গেছে, এখনই নামাজ শুরু হবে, আমরা এখনই নামাজ পড়ব। যাই হোক, আপনারা দেখতে থাকেন। এখন আমার পরিবারের সদস্য সবাই মিলে ছবি তুলতেছি। আমার দাদা আছে, এই যে আমার দাদা এখনও বেঁচে আছে।
দাদা ওই দিন নামাজ পড়তে এসেছে। দাদার সাথে আমার চাচা আছে, চাচাতো ভাই আছে, সবাই মিলে একটু ভিডিও করে রাখতেছি। দাদাও অনেক বয়স হয়েছে, সেও অসুস্থ। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরা কেউ কখনো ভাবি নাই আব্বা আমাদের সাথে যেয়ে মসজিদে নামাজ পড়তে পারবে। সে অনেক অসুস্থ হয়ে গেছিল। যাই হোক, আমরা এখন নামাজ শেষ করে বাড়ি থেকে রওনা দিচ্ছি। আর এখন ছেলের জন্য বেলুন বাসি কিনতে হবে, শার্ক বেলুন কিনতে হবে, তার এমনি বেলুন কিনতে হবে। অনেক তার চাহিদা, অনেক দাবি। এটা সে নামাজের আগেই কিনবে, কোনো রকম বুঝিয়ে রেখেছি যে ওগুলো মসজিদে নিয়ে নামাজ পড়া যাবে না। আব্বা এখন তার কলিগদের সাথে একটু বসে চা খাবে, আর এই ফাঁকে আমি ছেলেকে নিয়ে বেলুন বাসি কিনবো এবং শার্ক বেলুন কিনবো, তার যা যা চাহিদা আর কি। যাই হোক, আমরা এখন শার্ক বেলুন কিনতে যাব। আর আব্বা তার কিছু পরিচিত লোকের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে। এই যে আমার ছেলে বাঁশি, বেলুন অনেক কিছু কিনেছে, এই যে কিনে নিয়ে আমরা এখন বাড়ি থেকে যাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার আমাদের জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। আব্বা যেন আরও অনেক বছর আমাদের সাথে থাকতে পারে, সেই দোয়া সবার কাছে কামনা করি। আমার ছেলের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।